কথায় আছে না, যেটা তুমি মন থেকে চাইবে ভগবান নাকি তোমায় সেটা ঠিক পাইয়ে দেবে। তো কেন বলছি সেটা না হয় শেষেই তোমাদের জানাবো। যাই হোক, আমি প্রিয়াঙ্কা আজকে তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগ শেয়ার করব। আজকে ওয়েদারটা না সকাল থেকে খুব ভালো ছিল জানো তো, কিন্তু দেখছি হঠাৎ করে যেই টাইমে বেরোবো বিকালে, ভেবেছিলাম একটু গঙ্গার পাড়ে গিয়ে ওয়েদারটা দেখবো, কিন্তু ঠিক সেই টাইমেই বৃষ্টি। আমার কপাল আর বৃষ্টি দুটোই যেন একসাথেই খারাপ হয়ে যায়। আর আকাশ তো বাদই দাও, দেখো কি ওয়েদার হয়ে রয়েছে। কি করব না ভেবে ভাবলাম চলো সন্ধ্যাবেলায় বেরোনো যাক। রেডি হয়ে গেছি, এবার আস্তে আস্তে একটু বেরোই, দেখি বাইরের সিনগুলো কেমন রয়েছে না রয়েছে। ও বাবা, বাইরে বেরিয়ে এই দেখো রাস্তায় কি জ্যাম। এখন কি করি, এই জ্যামের মধ্যেও বেরোতে হচ্ছে। আর তার মধ্যে আজ ছিল আবার গ্রহ মহারাজের পুজো, কিন্তু দেখতে বেশ ভালোই লাগে। সামনে রয়েছে দুর্গা পুজো আর মায়ের প্রতিমা তৈরি হচ্ছে, ভালোই লাগছে। কিন্তু হঠাৎ করে এই যে আমার গাড়ির তেল যায় শেষ হয়ে, তো কি করব, অর্ধেক রাস্তায় দাঁড়িয়ে তেল ভরতে হয়। কোথায় যাচ্ছি চলো দেখা যাক না, কোথায় যাই ভালোই লাগবে। এই যে চলে এসেছি গঙ্গার পাড়ে। এর জায়গাটা কিন্তু বিকেলবেলা খুবই সুন্দর লাগে। আর তার মধ্যে এখানে অনেক বাচ্চা আছে। এই যে এইটা হচ্ছে তার মধ্যে সব থেকে সেরা। আমি একটা চা নিয়ে নিয়েছি, কারণ মনটা চা চা করছে। তার মাঝে আর একটা বাচ্চা চলে এসেছে আদর খেতে। আমার এদের ভয় লাগে ঠিকই, কিন্তু ভালোবাসি। দেখো আমার হাতের পপকর্নটা দেখে মানে আমার সামনে থেকে নড়ছেই না। এই যে এদিকে আর একটা, তার মাঝখানে ইচ্ছা করলে একটু ফুচকা খেয়ে নিই। দেখেছো টক জলটা দেখে লাগছে তো লোভ, সত্যি করে বলো, কিন্তু আমার তো ভীষণ লোভ লাগছিল। তো যাই হোক চলো খেয়ে নিই। আমার এক্সপ্রেশন দেখে বুঝতে পেরে যাবে যে টেস্টটা ঠিক কতটা সুন্দর হয়েছিল। আর সবশেষে এই যে একটা লাস্ট ফাউ ফুচকা, এটা না পেলে তো মন শান্তি লাগেই না। বাড়ি ফেরার পথে মায়ের সাথেও দেখা হয়ে গেল। প্রথমে বলছিলাম না, তুমি মন থেকে চাইলে সেটা তুমি পাবেই। খুব ইচ্ছা ছিল আজ গ্রহ মহারাজের পুজোর প্রসাদ আমি খাবো। দেখো আমার বাড়িতে পুজোর প্রসাদও চলে এসেছে। কি যে ভালো লাগছিল, কি যে শান্তি লাগছিল।